গুরু পাদাশ্রয়ে দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা, সাধু মার্গানুগমন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করতে গিয়ে সাধন ভক্তির যে ভক্তি অঙ্গ ৬৪ প্রকার ভক্তি অঙ্গ তাহা বর্ণনা করিতেছেন। প্রথম শ্রী গুরু পাদাশ্রয়। এ সম্বন্ধে গতকাল আমরা যৎকিঞ্চিত আস্বাদন করেছি। অর্থাৎ গুরু পাদাশ্রয় করা এবং সর্বতভাবে শ্রীগুরুর উপদিষ্ট পন্থার অনুসরণ করা, ইহাই হচ্ছে সংসার সমুদ্র উত্তরণের পক্ষে অর্থাৎ পার হওয়ার পক্ষে অবশ্য কর্তব্য স্বরূপ। প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের ১১ স্কন্ধের ২০ পরিচ্ছেদের শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, যাহা গতকাল আস্বাদিত হয়েছে। এখন যিনি ভক্তিমানকে ভজন করতে ইচ্ছুক তাকে গুরুপাদাশ্রয় করতে হবে। শ্রীগুরুর চরণে নিজেকে সমর্পণ করে অর্থাৎ শ্রীগুরুর শ্রীচরণ আশ্রয় গ্রহণ করে গুরু উপদিষ্ট সাধন পদ্ধতি ভজন ক্রিয়া অবলম্বন করে অগ্রসর হতে হবে। এখন গুরুকরণ, গুরু পাদাশ্রয় তো করতে হবে, কিন্তু গুরুকরণের সময়ে কতগুলি বিষয় বিশেষভাবে বিবেচনা করতে হবে। কেননা শাস্ত্রে বর্ণিত আছেন আচার্য মান বিজানিয়া, শ্রীকৃষ্ণ বলছেন আচার্য অর্থাৎ শ্রী গুরুদেবকে আমি বলে জানবে, অর্থাৎ আমারই স্বরূপ বলে মনে করবে। মায়ামুক্ত জীব চিত্তশুদ্ধ না হওয়া পর্যন্ত গুরুদেবের স্বরূপ তো চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হবে না। লৌকিক লীলায় শ্রী গুরুদেবের যে বাহ্যিক আচরণ, লোকবধ যে আচরণ, সেই আচরণের মাধ্যমে আচরণ দেখে যদি শ্রদ্ধার কিছু ন্যূনতা এসে যায় তাহলে গুরু অপরাধ হয়ে যাবে। আর এই ভক্তিমার্গের প্রধান অন্তরায়, ভজনের প্রধান অন্তরায় হইতেছে অপরাধ, এবং সেই অপরাধের মধ্যে গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে এই গুরু অপরাধ। এই জন্য কয়েকটি বিষয় বিচার বিবেচনা করে তারপরে শ্রী গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। প্রথমত, যানাকে শ্রী গুরুপদে বরণ করব তিনি বৈষ্ণব কিনা। বৈষ্ণব যদি না হন তাহাকে গুরুপদ বরণ করা কখনোই উচিত নয়। কারণ শাস্ত্র বলছেন অবৈষ্ণব গুরুর উপদিষ্ট মন্ত্রে অভীষ্ট সিদ্ধ হয় না। অবৈষ্ণব উপদিষ্টেন মন্ত্রেণ নিরয়ং ব্রজেত। যিনি বৈষ্ণব নন, বৈষ্ণবীয় সদাচার সম্পন্ন নন, বা বৈষ্ণবীয় পন্থায় যিনি মন্ত্র আদি প্রাপ্ত হন নাই, বা তাদৃশ ভজনশীল নন, তানাকে গুরুপদে বরণ করলে কি হবে? তানার উপদিষ্ট যে মন্ত্র তাহাতে নরকে যেতে হবে। নারদ পঞ্চরাত্রে এই কথা ঘোষণা করে দিয়েছেন। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে আরো বলছেন মহাকুল প্রসূতয়পি সর্বযজ্ঞে সুদীক্ষিত হব।
সহস্র শাখা ধ্যায়ী চ ন গুরু স্যাৎ অবৈষ্ণবম। শ্রী গুরুদেব বা গুরুপদে যাকে বরণ করব তিনি বৈষ্ণব কিনা, বিশেষ করে এটি যে বিশেষ বিচার্য, সে সম্বন্ধে হরিভক্তি বিলাসের এই শ্লোকের উদ্ধৃতি। বলছেন মহাকুল প্রসূত, অর্থাৎ উচ্চকুলে জন্ম, সর্বযজ্ঞে দীক্ষিত এবং সহস্র শাখাধ্যায়ী, অর্থাৎ কর্মকাণ্ডে অত্যন্ত পারদর্শী, যাগ যজ্ঞ ইত্যাদি মন্ত্র ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে পারদর্শী, আর শাস্ত্রজ্ঞানও সম্পন্ন, সহস্র শাখাধ্যায়ী। এত সব গুণ থাকলেও তিনি যদি অবৈষ্ণব হন তাহলে তিনি গুরুপদে অভিষিক্ত হতে পারেন না, অর্থাৎ ভক্তিমার্গের কথাই তো, সাধন ভক্তির কথাই তো বলা হচ্ছে। কাজী ভক্তিমার্গের গুরুপদে তিনি অভিষিক্ত হতে পারেন না। শ্রী ভক্তমাল গ্রন্থ বলছেন অন্য উপাসকের স্থানে কৃষ্ণ দীক্ষা করে বিপর্যয় হয় সেই সংসার না তরে। অন্য উপাসক, নানান রকম তো সাধনা আছে, আর বহু উপাসক আছে অনন্ত ভগবৎ স্বরূপ। কাজেই সেই অন্য উপাসক যদি হন, তার কাছে যেমন শৈব, শাক্ত, গানপত্য, সৌর ইত্যাদি, তাদের কাছে যদি দীক্ষা গ্রহণ করা হয় তাহলে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। ইহা যুক্তি দ্বারাও সিদ্ধ হয়। কিরকম? উপাসনা, অন্য উপাসকের স্থানে কৃষ্ণ দীক্ষা করে, সে অন্য উপাসনা করছেন কিন্তু মন্ত্র দিচ্ছেন কৃষ্ণ মন্ত্রই, কৃষ্ণ দীক্ষা করে কৃষ্ণ মন্ত্র দিচ্ছেন, সে মন্ত্রে কোনো ক্রিয়া হবে না, কাজ হবে না, সংসার অর্থাৎ মায়া মুক্তি হবে না, ভোগবাসনা দূরীভূত হবে না। তো উপাসনা, উপাসক মানে উপাসনা যিনি করেন তিনি উপাসক। উপাসনা অর্থ ইষ্টদেবের নিকটে থাকা। আর এই যে সাধন, সাধনের উদ্দেশ্য হচ্ছে উপাসনা। ইষ্টদেবের নিকটে থাকতে হলে তাহার সঙ্গে সম্বন্ধ স্থাপনের প্রয়োজন। সম্বন্ধ না হলে তো সবসময় থাকা যায় না। যিনি শ্রী ভগবানের সঙ্গে যে জাতীয় সম্বন্ধ স্থাপন করবেন, তিনি সেই জাতীয় সম্বন্ধ অনুসারেই শ্রী ভগবানের সেবা বা তাহার মাধুর্য আদি ইত্যাদি আস্বাদন করতে সমর্থ হবেন। সুতরাং সেই জাতীয় সম্বন্ধ অনুরূপ সেবার এবং মাধুর্যাদির সংবাদই তিনি অপরকে দিতে সমর্থ। অর্থাৎ তিনি যাহা প্রাপ্ত হয়েছেন সেই সম্বন্ধেই তিনি অপরকে সন্ধান দিতে পারেন। কোন স্থানে যদি আমরা একবার সে স্থানে যদি যেতে পারি, পৌঁছাই, সে স্থানের অবস্থা, সেখানে যাওয়ার পথ নির্দেশ ইত্যাদি অপরকেও যদি জিজ্ঞাসিত হয় তাহলে তাকে বলা সম্ভব, কেননা আমি নিজে সেখানে গিয়েছি, আমি জানি। কিন্তু যদি আমি নিজে না যাই তাহলে তো দেওয়া সম্ভব হবে না। হ্যাঁ, শোনা কথা হিসাবে তাকে মোটামুটি নিদর্শন দেওয়া যাবে, কিন্তু যথার্থ তাকে পথ দেখানো যাবে না। আর এই ভক্তি রাজ্যের বিষয়ে অর্থাৎ শ্রীকৃষ্ণ মাধুর্য সম্বন্ধে তো বিন্দুমাত্র কিছুই বলা যাবে না। সে জাতীয় সেবা এবং মাধুর্য আস্বাদনেই তিনি অপরকে সহায়তা করতে সমর্থ, যেটি তিনি প্রাপ্ত হয়েছেন, যেটি তিনি প্রাপ্ত হন নাই। যেন দেখা যায় যে যদি দাস্যভাবের ভক্ত হয় তিনি সেইভাবেরই নিদর্শন দিতে পারেন, কিন্তু অন্যভাবে তো পারবেন না। অন্যভাবে কি জাতীয় মাধুর্য আস্বাদন হতে পারে সে সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা তার নাই। আর যদি শ্রীকৃষ্ণের আদৌ উপাসকই না হন, তিনি অন্য কোনো ভগবৎ স্বরূপের উপাসক হন,
তাহলে তার নিকটে শ্রীকৃষ্ণ উপাসনার মন্ত্র নেওয়া এটা তো বিড়ম্বনা মাত্রই হবে। আরো একটা গুরু রহস্য আছে। শ্রীকৃষ্ণ উপাসক যিনি, তার কাম্য বস্তুটি কি, তিনি কি কামনা করেন, কি উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ উপাসনা করেন? সিদ্ধ অবস্থায় সিদ্ধ দেহে অর্থাৎ পার্শ্বদ দেহে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা লাভ, এটাই তো তার উদ্দেশ্য, আর এটাই তার সাধ্য বস্তু। তো স্বীয় ভাবনাকুল সিদ্ধ দেহে শ্রীকৃষ্ণ চরণ সমীপে অবস্থিত শ্রী গুরুদেবের নির্দেশেই জীব সে স্থানে শ্রীকৃষ্ণ সেবা করবেন, কারণ এটা আনুগত্যের ভজন। সেখানে পৌঁছে দেবে কে? শ্রী গুরুদেব। তাঁর সেই সিদ্ধ পার্শ্বদ স্বরূপে সেখানে উপস্থিত থেকে তিনি শিষ্যকে তাহার স্বরূপে সেইখানে তাকে নির্দেশাদি দেবেন, বা তার গুরুদেবের আনুগত্যে সেখানে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হবে। এবং তিনি যদি গুরু যদি কৃষ্ণ উপাসকই না হন, তাহলে তিনি তো সিদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণ সমীপে থাকবেন না। তিনি তাহার শিষ্যকে কিরূপে শ্রীকৃষ্ণ চরণ সমীপে আকর্ষণ করে নেবেন এবং কিরূপেই বা শিষ্যকে নিত্য শ্রীকৃষ্ণ সেবার নির্দেশ করবেন। এই জন্যে গুরুদেবের গুরুকরণে গুরুদেবের প্রথম যোগ্যতা হইতেছে তিনি বৈষ্ণব হবেন। হরিভক্তি বিলাসে এখন তিনি বৈষ্ণব কিনা কি করে বুঝব? মায়ামুদ্র ক্ষুদ্র জীব, আর এদিকে শাস্ত্রে বর্ণিত আছে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়। বৈষ্ণবের যে বাহ্যিক আচরণ আদি তাহা অতি পণ্ডিত ব্যক্তিও অনুধাবন করতে সক্ষম নন। বৈষ্ণব যে কি উদ্দেশ্যে কি করছেন, তাহলে আমি কি করে বুঝবো যে তিনি বৈষ্ণব কি বৈষ্ণব নন? এই জন্যে শ্রী হরিভক্তি বিলাসে বৈষ্ণব গুরুর লক্ষণ সম্বন্ধে কিছু বর্ণনা করেছেন। গৃহীত বিষ্ণু দীক্ষাক বিষ্ণু পূজা পর নরহ বৈষ্ণব অভিহিত অভিজ্ঞই রীত র অস্মাদ বৈষ্ণব। যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এবং বিষ্ণু পূজা পরায়ণ অর্থাৎ বিষ্ণু সেবা ভগবত সেবা পরায়ণ, যিনি ভক্তি অঙ্গ যাজনের মাধ্যমে তাঁর উপাস্যের উপাসনা করিতেছেন, তিনি বৈষ্ণব বলে অভিহিত হয়েন। আর যিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নন, শ্রীকৃষ্ণ সেবা পরায়ণ নন অর্থাৎ ভক্তি ধর্ম যাজন করেন না, যে সমস্ত ভক্তি অঙ্গ ইত্যাদি আছে তাহা ঠিক ঠিক তিনি পালন করেন না, তাহলে বুঝতে হবে তিনি যথার্থ বৈষ্ণব নন। অন্য ব্যক্তি অবৈষ্ণব বলে পরিগণিত। তাহলে বৈষ্ণবের গুণ মোটামুটি দেখা গেল। হ্যাঁ, তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তিনি নিত্য কৃষ্ণ সেবা করেন, পূজা অর্চনা অর্থাৎ নিজ গৃহ দেবতার পূজা অর্চনা করেন, শ্রীকৃষ্ণের সেবা করেন, ভোগ লাগান, প্রসাদ পান, এ সমস্ত বাহ্যিকভাবে মোটামুটি দেখা গেল যে তিনি বৈষ্ণব। কিন্তু শুধু বৈষ্ণব হলেই হবে না, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হলেই হবে না, আরো একটু বিচার করার আছে। সেটি কি না তিনি সম্প্রদায়িক বৈষ্ণব কিনা। কেননা গৌতমীয় তন্ত্রে বর্ণিত আছে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্ত নিষ্ফলা মতা। সম্প্রদায় বিহীন যে ব্যক্তি তার মন্ত্র নিষ্ফল, ফল প্রদান করে না।
তাহলে বৈষ্ণব বললে দেখতে হবে তিনি সম্প্রদায়ী বৈষ্ণব কিনা। এখন সম্প্রদায়ী বৈষ্ণব কাকে বলে সেটি যদি বুঝতে হয় তাহলে তো আগে বুঝতে হবে সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায় শব্দের তাৎপর্য কি। সম্প্রদায় শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গুরু পরমাগত সদ উপদেশ শিষ্টাচার পরম্পরার অবতীর্ণ উপদেশ, অর্থাৎ গুরু পরম্পরাগত সদুপদিষ্ট ব্যক্তি সমূহ। তাৎপর্য হচ্ছে গুরু পরম্পরায় প্রাপ্ত বা শিষ্টাচার পরম্পরায় অবতীর্ণ সদ উপদেশকে বলে সম্প্রদায়। গুরু পরমাগত সদ উপদেশ প্রাপ্ত ব্যক্তি সমূহকেও সম্প্রদায় বলে। অর্থাৎ যে বৈষ্ণব গুরু পরম্পরা ক্রমে প্রাপ্ত সদ উপদেশ, অর্থাৎ উপাস্য উপাসনা সাধ্য প্রভৃতি বিষয় উপদেশ সেটি অনুসরণ করছেন। এই যে গুরু পরম্পরায়, অর্থাৎ তিনি তার গুরুর থেকে প্রাপ্ত হয়েছেন, তিনি তার গুরুর থেকে প্রাপ্ত হয়েছেন, এরকম ভাবে পরম্পরা হিসাবে প্রাপ্ত তিনি হচ্ছেন সম্প্রদায়ী বৈষ্ণব। অর্থাৎ একটা সম্প্রদায় আছে, পরম্পরা থেকে সম্প্রদায় আছে। এতাদৃশ সম্প্রদায় বৈষ্ণবের নিকটে দীক্ষা গ্রহণ করতে হবে। তার কারণ শাস্ত্র অনুমোদিত বৈষ্ণব সম্প্রদায় তো অনেক আছে। সাধারণত চারিটি শাস্ত্র অনুমোদিত বৈষ্ণব সম্প্রদায় পাওয়া যায়: শ্রী সম্প্রদায়, মাধ্য সম্প্রদায়, বিষ্ণুস্বামী সম্প্রদায় এবং নিম্বার্ক সম্প্রদায়। আর এই মাধ্য সম্প্রদায় পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পর থেকে মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, অর্থাৎ এই মাধ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গৌড়ীয় সম্প্রদায়। বহু প্রচারিত কয়েকটি কৃত্রিম শ্লোকের প্রভাবে অনেকেরই ধারণা যে বৈষ্ণব সম্প্রদায় মাত্র চারটি, আর এই যে গৌড়ীয় সম্প্রদায় এটা হচ্ছে মাধ্য সম্প্রদায়ই অন্তর্ভুক্ত। কিন্তু তত্ত্বত তাহা নহে। গৌড়ীয় সম্প্রদায় হচ্ছে শাস্ত্র অনুমোদিত একটি পৃথক সম্প্রদায়। এ সম্বন্ধে গ্রন্থকার তিনি গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বিস্তৃত আলোচনা করেছেন। অর্থাৎ শ্রীমন মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান। মাধ্য সম্প্রদায়ের যে প্রবর্তন সে হচ্ছে নারায়ণের থেকে, নারায়ণ, ব্রহ্মা, নারদ ইত্যাদি পরম্পরাক্রমে। আর গৌড়ীয় সম্প্রদায় সেও মহাপ্রভুর থেকে, মহাপ্রভু স্বয়ং ভগবান। কাজে এই জন্যে যদিও মহাপ্রভু ভক্তরূপে আবির্ভূত এবং তিনিও ঈশ্বর পুরীপাদের, অর্থাৎ এই মাধবেন্দ্র পুরীপাদের যে পরম্পরা মাধ্য সম্প্রদায়, সেই সম্প্রদায়ে তিনি দীক্ষিত হয়েছিলেন। যে গৌড়ীয় সম্প্রদায়ের যে পৃথক, তো সেখানে যে পরিবারের কথা আসে, গৌড়ীয় পার্শ্ববৃন্দ অর্থাৎ মহাপুর পার্শ্ববৃন্দের মাধ্যমে নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার ইত্যাদি এবং পরবর্তীকালে আরো যে সমস্ত, তাহাদের মূল হইতেছেন শ্রীমান মহাপ্রভু। এই জন্যে গৌড়ীয় সম্প্রদায়কে শাস্ত্র অনুমোদিতই একটি পৃথক সম্প্রদায় বলা হয়। কেননা মাধ্য সম্প্রদায়ের যে সাধন পদ্ধতি শ্রীমন মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণের সময়ে সে ভজন সম্বন্ধে বর্ণিত হয়েছে। সে সময় তিনি মাধ্য সম্প্রদায়ের যে মূল পীঠ সেখানে তিনি গিয়ে সেখানকার যে কর্তারা ছিলেন অর্থাৎ মহান্তগণ ছিলেন তাদের সঙ্গে আলোচনা ইত্যাদি করে তাঁদের যে মতাদর্শ থেকে গৌড়ীয় বৈষ্ণবের যে মতাদর্শের যে পার্থক্য সেটি সূচিত করে দিয়েছেন। এই জন্যে তবুও
যেহেতু এই নিত্যানন্দ পরিবার বা অদ্বৈত পরিবার এনারা সকলেই মাধ্য সম্প্রদায়ের দীক্ষিত। শ্রীমন মহাপ্রভু মাধ্য সম্প্রদায়, এই জন্যে যদিও গৌড়ীয় সম্প্রদায়টি পৃথক সম্প্রদায়, কিন্তু তবু এটা মাধ্য গৌড়ীয় সম্প্রদায় বলে একটা সংযোগ রেখে দিচ্ছেন, সেটা বলা যায়, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে দেখা যাচ্ছে বর্তমানকালে সাধারণত এই চারটি সম্প্রদায়ের মধ্যে মাধ্য সম্প্রদায়ের স্বতন্ত্র আর অস্তিত্ব বিশেষ দেখা যায় না। এই গৌড়ীয় সম্প্রদায়কেই মাধ্য গৌড়ীয় সম্প্রদায় হিসাবে পাওয়া যায়। আর বিষ্ণু স্বামী, নিম্বার্ক আর শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব তো আছেনই, বিদ্যমান আছেন। এখন সম্প্রদায়ভুক্ত বৈষ্ণব হওয়া গেল, অভিষ্ট গুরু নিজের ভাবানুকূল সম্প্রদায়ভুক্ত কিনা সেটা দেখতে হবে। কেননা এই যে চারি বৈষ্ণব সম্প্রদায়, এনাদের সেবা বা ভজন পদ্ধতি সে সম্বন্ধে কিছু ভিন্নতা আছে। ভিন্নতা আছে বলেই তো ভিন্ন ভিন্ন নাম হয়েছে, একতা থাকলে তো আর ভিন্ন নাম হতো না। তাহলে আমি শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হওয়া, ইহাই আমার ভজনের উদ্দেশ্য। এখন আমি কিভাবে শ্রীকৃষ্ণ সেবা পেতে চাই সেটি বিচার্য, সেইভাবে তো সেবা সেই অনুযায়ী আমাকে অগ্রসর হতে হবে, সেইভাবে সেবা প্রাপ্তির নিমিত্ত। এখন আমি যাকে গুরুপদে বরণ করব, তিনি সেইভাবে সেবা যে সম্প্রদায়ের মধ্যে আছে সেই সম্প্রদায়ভুক্ত কিনা সেটা তো দেখতে হবে, বিচার করতে হবে। উল্লিখিত যে বৈষ্ণব সম্প্রদায়, এই যে চারি বৈষ্ণব সম্প্রদায়, এটি শাস্ত্রসম্মত, এরা সকলেই বৈষ্ণব সম্প্রদায়, কিন্তু তাদের উপাস্য তো এক নয়, সকলের ভাব এবং প্রার্থনীয় বস্তু এক নয়। সুতরাং ভগবানের যে স্বরূপের প্রতি নিজের চিত্ত আকৃষ্ট হচ্ছে, শ্রী ভগবানের অনন্ত স্বরূপ, এখন যে স্বরূপে আমি সেবা প্রাপ্ত হতে ইচ্ছুক, লালসা আমার, এবং যেভাবে সেবা প্রাপ্তির লালসা, সেটি বিশেষ বিচার্য। সেই স্বরূপ যে সম্প্রদায়ের উপাস্য, সেই সম্প্রদায়ে নিজের গুরু অনুসন্ধান করা উচিত। যাহারা ব্রজের দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারি ভাবের কোনো একভাবে শ্রী ব্রজেন্দ্র নন্দনের সেবা কামনা করেন, তাহাদিগকে কিন্তু এই অন্য সম্প্রদায়, অন্য বৈষ্ণব সম্প্রদায় মানে শ্রী সম্প্রদায় বা বিষ্ণু স্বামী সম্প্রদায় বা নিম্বার্ক সম্প্রদায় যদি শ্রীগুরুর অনুসন্ধান করা হয়, তাহলে তাহাদের যে ভাব বা সিদ্ধ হবে না। তাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত গুরুর শরণাপন্ন হতেই হবে। কেননা এই ব্রজের যে কৃষ্ণ সেবা, ব্রজর যে প্রেম, ইহা জগতে শ্রীমন মহাপ্রভুই প্রদান করে গেছেন। সেইভাবে শ্রীকৃষ্ণ সেবা করতে গেলেই মহাপ্রভুরই, অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের গুরুর অনুসন্ধান করে সেখানে শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হবে। চতুর্থত, যিনি দাস্য সখ্যাদি কোনো একভাবে শ্রী ব্রজেন্দ্রনন্দনের সেবা কামনা করেন, শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণ করে সাধু মুখে, ভক্ত মুখে তার অন্তরে শ্রীকৃষ্ণ সেবার বাসনা জাগে। এখন শাস্ত্রের অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ যে লীলা কথা, তা সাধারণত এই চারিভাবেই বর্ণিত আছে। সেই লীলা কথার মধ্যে শ্রীকৃষ্ণ সেবার যে ভাব, তা দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারিভাবেরই বর্ণনা আছে। এখন সেইভাবে শ্রীকৃষ্ণ সেবার কথা শ্রবণ করে আমার হৃদয়ে, আমার অন্তর্মন, তার মধ্যে কোনভাবে শ্রীকৃষ্ণের সেবার যে কামনা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা হৃদয়ে জাগরিত হচ্ছে, সেটি বিশেষভাবে অনুধাবন করা প্রয়োজন।
যে আমি কিভাবে সেবা করতে চাই, কোনভাবে সেবাটি আমার মানে ঠিক মনোমত হচ্ছে, তাকে গৌড়ীয় সম্প্রদায়ভুক্ত গুরুর শরণাপন্ন তো হতেই হবে। অধিকন্তু আরো দেখতে হবে যে গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যেও নিজের ভাবানুকূল গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। যার পাদাশ্রয় গ্রহণ করব তিনি আমার ভাবানুরূপ শ্রীকৃষ্ণ অভীষ্টের সেবায় রত আছেন কি না। যদি সেটি না হয় তাহলে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। বিশেষত দেখা যায় যিনি বাৎসল্যভাবে শ্রীকৃষ্ণ সেবা প্রার্থনা করেন, বাৎসল্যভাবে শ্রীকৃষ্ণ সেবা হচ্ছে বালগোপালের উপাসনা, বালগোপালের সেবা। তাহলে বাৎসল্যভাবে যিনি শ্রীকৃষ্ণ সেবা, যার মনে ইচ্ছা কামনা, তাকে বাৎসল্যভাবের উপাসক গুরুর নিকটেই আশ্রয় গ্রহণ করতে হবে। আর যিনি মধুরভাবে শ্রীকৃষ্ণ সেবা কামনা করেন তাকে সেই মধুরভাবের উপাসক গুরুর শরণাপন্ন হতে হবে। তা যদি না হওয়া যায়, ভাবের তারতম্যে তার যথার্থ সিদ্ধি লাভ হবে না। বিশেষ করে বাৎসল্য ভাব আর মধুর ভাব দুটো পরস্পর বিরোধী ভাব। আমার অন্তরে ভাব একরকম, আমি অন্য ভাবের গুরুর পাদাশ্রয় করলে তাহলে তো আমি গুরুপ্রতিষ্ঠ ভাবে আমি সেই ভজন ক্রিয়া করতেই পারবো না। কারণ আমার মনে চাইছে একটা, গুরুদেব আমাকে কাজ দিয়েছেন আর একটা অন্যরকম। তাইলে সে মনের যে সম্পূর্ণ একাগ্রতা নিষ্ঠা সহকারিত সেই গুরুপ্রতিষ্ঠ সাধন পদ্ধতি তাহা বরণ করা সম্ভব হবে না। এই জন্যে যারা একইভাবে উপাসক অর্থাৎ যারা দাস্যসুখাদি চাইতে পারবেন, কোনো একভাবে বৈজেন্দ্র নন্দনের সেবা কামনা করেন, তাহাদিগকেই স্বজাতীয় আশ্রয়যুক্ত বলা যেতে পারে। এখানে এই স্বজাতীয় শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই স্বজাতীয় বিচার কিন্তু বৈষ্ণব সম্প্রদায় থেকে পরপর সব ধীরে ধীরে এসে শেষ দাস্যসুখ বাৎসল্য মধুর ভাবের মধ্যে কোন ভাব, কোন জাতীয় সেবা তানার এই পর্যন্ত পৌঁছাচ্ছে। বাৎসল্য ভাবের সাধক যদি মধুর ভাবের সাধকের সঙ্গ করেন, তাহা কাহারও পক্ষেই প্রাণ খোলা ইষ্ট গোষ্ঠী সম্ভব হবে না। সুতরাং এইরূপ সঙ্গ দ্বারা কাহারও ভাব পুষ্টিত হবেই না, উপরন্তু তার ভাব ন্যূনতা প্রাপ্ত হয়ে যাবে। এই গেল সাধারণ বৈষ্ণব সঙ্গ সম্বন্ধে কথা। গুরুর সঙ্গ সাধকের পক্ষে অন্য বৈষ্ণব সঙ্গ অপেক্ষা আরো অধিকতর ভাবে, আরো বহু গুণে প্রয়োজনীয় এবং অপরিহার্য, একান্ত প্রয়োজন। কেননা গুরু কৃপা ভজনের মূল, গুরু উপদিষ্ট ভজন পন্থা অবলম্বন করেই ভজনে অগ্রসর হতে হবে। যিনি যে সম্প্রদায়, মুখ্যত গুরুদেবের উপদেশ অনুসারেই ভজন করতে হবে। একই সম্প্রদায় একই ভাবাপন্ন হলেও গুরুপদিষ্ট যে পন্থা সেটি যদি অনুসরণ না করা যায় তাহলে কিন্তু ভজনের সিদ্ধি লাভ দূর হয়ে যাবে। সুতরাং গুরু এবং শিষ্য উভয়ে যদি একইভাবে উপাসক না হন তাহলে তাহাদের পরস্পরের সঙ্গে কাহারও ভাব পুষ্টি হবে না। গুরু সঙ্গ একান্ত অপরিহার্য, কেননা মহৎ সঙ্গ বিনা কোনো কর্মে সিদ্ধ হবে না। সাধু সঙ্গ ছাড়া তো কোনো কর্মে ভক্তি হবে না, মানে সাধন হবে না, ভজন হবে না। এই সাধুর মধ্যে শ্রী গুরুদেব আবার বিশিষ্ট, কেননা যখন শ্রীগুরু গুরুপদে বরণ করিতেছি তখন তো তিনি সাধু বৈষ্ণব হিসাবে দেখেই তো, কাজে তিনি বৈষ্ণব ঠিকই, কিন্তু তার মধ্যে আরো বিশেষত্ব যে তানার চরণ আশ্রয় করছি, গুরুপদে তানাকে বরণ করেছি।
এই জন্য অন্যান্য যে বৈষ্ণব সঙ্গ তার থেকে শ্রী গুরুদেবের সঙ্গের কিছু বিশেষতা আছে, বৈশিষ্ট্য আছে। এই জন্যেই গুরু সঙ্গটি একান্ত প্রয়োজন। অর্থাৎ মহৎসঙ্গ বা সাধুসঙ্গ যেটি ভজনের অপরিহার্য অঙ্গ, তার মধ্যে সর্বমুখ্যতম হচ্ছে শ্রী গুরু সঙ্গ। এই যে গুরু সঙ্গ, এটি দুই রকমের হয়। একটা হচ্ছে বহিরঙ্গ সঙ্গ, আরেকটি হচ্ছে অন্তরঙ্গ সঙ্গ। সাধকের এই যথাবস্থিত দেহে, গুরুদেবের যথাবস্থিত যে দেহ অর্থাৎ লৌকিক স্বরূপ, তার যে সঙ্গ পরস্পরের, তা হচ্ছে বহিরঙ্গ সঙ্গ। আর সাধকের শ্রী গুরুদেব যে অন্তশ্চিন্তিত দেহের পরিচয় দেন, অর্থাৎ সিদ্ধ দেহের যে পরিচয় দেন, তা সাধকের অন্তশ্চিন্তিত দেহে শ্রী গুরুদেবের যে পার্শ্বদ দেহ, সেই পার্শ্বদ দেহের সঙ্গে যে সঙ্গ, তা হইতেছে অন্তরঙ্গ সঙ্গ। সেবা শুশ্রূষাদি দ্বারা গুরুকৃপা লাভের জন্যে বহিরঙ্গ সঙ্গের প্রয়োজন আছে। পরিচর্যাত্মক সেবা বা অন্যান্যভাবে গুরুদেবের আদেশ পালনাদি সেবা ইত্যাদি, এর মাধ্যমে গুরুকৃপা লাভ হয়, সেই জন্য বহিরঙ্গ সঙ্গের প্রয়োজন। আর সিদ্ধ অবস্থায় যে অন্তরঙ্গ সঙ্গ, সেটি প্রাথমিক অবস্থায় সম্ভব হয় না। কেননা যে পার্শ্বদ দেহ, সে পার্শ্বদ দেহের ভাবে স্থিত না হলে, তাহলে তো সেই অন্তরঙ্গ সঙ্গ সম্ভব হবে না। সিদ্ধ অবস্থায় সেবা উপযোগী অন্তশ্চিন্তিত দেহের স্ফূর্তি হবে, পুষ্টি হবে। স্ফূর্তি যখন হবে, তখন সেই স্ফূর্তির আরো পুষ্টির নিমিত্ত অন্তরঙ্গ সঙ্গ তখন প্রয়োজন হবে। আর এটি সিদ্ধ অবস্থাতেই সম্ভব। সিদ্ধ অবস্থায় অন্তশ্চিন্তিত সিদ্ধদেহী ব্রজেন্দ্রনন্দনের সেবা করতে হয়, এবং ভাবানুকূল সিদ্ধদেহ প্রাপ্ত গুরুদেবের নির্দেশেই সিদ্ধাবস্থায় সেবা হবে, স্বতন্ত্রভাবে তো হবে না। কিন্তু গুরু এবং শিষ্য যদি একভাবে উপাসক না হন, তাহলে সিদ্ধ অবস্থায় তো তাহারা ব্রজেন্দ্রনন্দনের একভাবে পরিকর দলভুক্ত হবে না। কেন, এই তো আনুগত্যের ভজন। বাৎসল্য ভাবের যদি উপাসক হন, তাহলে তিনি তো সিদ্ধ অবস্থায় মাতা যশোমতী তানাদের, অর্থাৎ সেই বাৎসল্যময়ী যে সমস্ত পার্শ্বদগণ, তাদের আনুগত্যে তাদের দলে চলে যাবে। আর মধুর ভাবের উপাসক হলে সখী মঞ্জুরির আনুগত্যে তাদের দলে থাকতে হবে, তাহলে তো হবে না। গুরু যদি কান্তা ভাবের উপাসক হয়, তবে তাহার কাম্য বস্তু হবে সিদ্ধদেহ শ্রী বিশ্বভানুনন্দিনীর কিঙ্করী রূপে তাহার চরণ সান্নিধ্যে থাকা। আর শিষ্য যদি বাৎসল্য ভাবের উপাসক হয়ে যান, তবে তার কাম্য বস্তু হবে নন্দালয়ের যশোদা মাতার চরণ সান্নিধ্যে অবস্থান করা। দুইজনে দুই স্থানে থাকতে বাসনা করেন, সুতরাং উভয়ের অন্তরঙ্গ সঙ্গ সম্ভব কখনোই হবে না। যার ফলে সেই যে সেবার যে ভাবের ভাবানুরূপ সেবার যে পুষ্টি, সেটিও সম্ভব হবে না। এমতো অবস্থায় সিদ্ধ প্রণালিকা দেওয়াটাই সম্ভব নয়, অসম্ভব। এই সমস্ত কারণে গুরু এবং শিষ্য একইভাবে উপাসক হওয়া একান্ত প্রয়োজন। পঞ্চমত, শ্রুতি এবং শ্রীমদ্ ভাগবতের অভিপ্রায় এই যে শাস্ত্রজ্ঞ এবং শাস্ত্রীয় সিদ্ধান্তের সুনিপুণ গুরুর শ্রীচরণ আশ্রয় করবে। গুরু যদি শাস্ত্রজ্ঞ না হন এবং সিদ্ধান্তে যদি সুনিপুণ না হন, কোনো বিষয়ে বিতর্ক উপস্থিত হলে তাহার সিদ্ধান্তে পৌঁছাতে তিনি যদি সুনিপুণ না হন, তিনি শিষ্যের প্রশ্নের সমাধান করে তার সন্দেহ দূর করতে পারবেন না। শিষ্যের প্রশ্নের উত্তর হয়তো দিলেন, কিন্তু সেটি শিষ্যের মনোমত হচ্ছে কিনা, সিদ্ধান্ত সম্মত হচ্ছে কিনা, সে সম্বন্ধে শিষ্যের মনে কোনো প্রশ্ন বা কোনো যদি সন্দেহের অবকাশ থাকে, তাহলে তো তিনি সমাধান করতে সম্ভব হবে না। এই জন্য শ্রীমদ্ ভাগবতের আরো অভিপ্রায় যে
গুরুদেবের ভগবত বিষয়ে অনুভূতি এবং নিষ্ঠা থাকা প্রয়োজন। শুধু নিষ্ঠা থাকলে হবে না, ভগবত বিষয়ে অনুভূতি থাকা চাই। অপরোক্ষ অনুভূতি, পরোক্ষ অনুভূতি অর্থাৎ শাস্ত্রজ্ঞানের মাধ্যমে সেটি করা যাবে, কিন্তু সেটা প্রত্যক্ষ অনুভূতি নয়, সেটা অনুভূত বিষয় নয়। এই জন্যে শ্রী গুরুদেবের ভগবত বিষয়ে অনুভূতি এবং নিষ্ঠা থাকা বিশেষ প্রয়োজন। তা যদি না হয় তাহলে শিষ্যের অনুভূতি এবং নিষ্ঠা জন্মাতে পারবেন না। নিজের অনুভূতির থেকে অনুভূতিগত যে শক্তি, সেই শক্তির মাধ্যমে শিষ্যের হৃদয়ে তার সেই ভাব তিনি সংক্রামিত করতে পারবেন, তা নাহলে পারবেন না। এই জন্যই শ্রীমদ্ ভাগবতে গুরুর লক্ষণ সম্বন্ধে বলেছেন, তস্মাৎ গুরুং প্রপদ্যেতম জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পারে চ নিস্নাতং ব্রহ্মন্নূপ সমাশ্রয়ম। সেই সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতেও কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শ্রী ভগবানের উক্তিও আছেন, মদ অভিজ্ঞং গুরুং শান্তম পাশিত মদাত্মকম। অর্থাৎ সর্ববিষয়ে শ্রীকৃষ্ণ সম্বন্ধে, শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে, শ্রীকৃষ্ণ বিষয়ক সমস্ত কিছু সম্বন্ধে তার অপরোক্ষ অনুভূতি থাকা চাই। অর্থাৎ কৃষ্ণ তত্ত্ববেত্তা, তত্ত্ব সম্বন্ধে জানার প্রত্যক্ষ অনুভূতি আছে, তিনি তত্ত্ববেত্তা। আর শাস্ত্রেও শ্রী ভগবান যেটা বলছেন, মদ অভিজ্ঞ, আমার বিষয়ে যিনি অভিজ্ঞ, অর্থাৎ অপরোক্ষ অনুভূতি, মানে প্রত্যক্ষ অনুভূতি না হলে তো অভিজ্ঞ হবেন না। যিনি মদীয় ভক্তবাৎসল্যাদি মহিমা অনুভব করে আমাকে অনুভব করেছেন, যাহার চিত্ত আমাতেই সন্নিবিষ্ট এবং যিনি নিষ্কাম বলে প্রশান্ত ভাব, এইরূপ গুরুর উপাসনা করবেন। শ্রুতিমাতাও গুরুর লক্ষণ সম্বন্ধে বলেছেন, তদ্বিজ্ঞানার্থম সদ্গুরু মেবাভিগচ্ছেৎ সৌমিত পানি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। মুন্ডক উপনিষদে এই কথা বলেছেন। শ্রোত্রিয় অর্থ বেদজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ, আর ব্রহ্মনিষ্ঠ অর্থ যিনি ভগবানে নিষ্ঠাযুক্ত। বাস্তবিক গুরুর লক্ষণের মধ্যে শ্রী ভগবত নিষ্ঠত্ব, শ্রী ভগবত অনুভূতি, ইহা হচ্ছে স্বরূপ লক্ষণ, মূল লক্ষণ। অর্থাৎ ভগবান সম্বন্ধে তার প্রত্যক্ষ অনুভূতি আছে কিনা, এক কথায় ভগবত সাক্ষাৎকার হয়েছে কিনা। তাই শ্রীমন মহাপ্রভু অন্যান্য লক্ষণের কথা না বলেন কেবলমাত্র একটি লক্ষণের কথাই বলেছেন, যে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এখানে কৃষ্ণ তত্ত্ববেত্তা অর্থাৎ শ্রীকৃষ্ণ তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতি বা উপলব্ধি যার আছে তিনি। শ্রুতিতে যে ব্রহ্মনিষ্ঠ শব্দ বলেছেন তার অর্থ এই কৃষ্ণ তত্ত্ববেত্তাকেই নির্দেশ করেছেন। শ্রীমদ্ ভাগবতও যে বলেছেন পারে চ নিস্নাতম, এই বাক্যেও সেই কথাই বলা হয়েছে। পরম তত্ত্বে যিনি নিঃস্নাত, অর্থাৎ যিনি অনুভূতি প্রাপ্ত। অপরোক্ষ অনুভূতি মানে প্রত্যক্ষ অনুভূতি। পরোক্ষ অনুভূতি অনেকেরই হতে পারে জ্ঞানের মাধ্যমে, কিন্তু সেটি যথার্থ মানে বেত্তা নয়, অভিজ্ঞ নয়, নিষ্ঠ নয়। এবং গুরুর অন্যান্য লক্ষণও তাতে বিদ্যমান থাকা চাই। বৈষ্ণবের লক্ষণগুলোও তাতে থাকবে, শুধু শাস্ত্রের এই লক্ষণটুকু হবে না। কেননা গুরুপদে বরণ করার পূর্বে তিনি তো বৈষ্ণব, কাজেই বৈষ্ণবের যে সমস্ত লক্ষণ সেগুলোও তার মধ্যে বিদ্যমান থাকা চাই।
শ্রী গুরুদেব হলেন তত্ত্বত শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত, কাজী বৈষ্ণব ভক্ত, যাহার চিত্তে লাদিনী প্রধান গুরু সত্ত্বের ব্যক্তিবিশেষ রূপা ভক্তির আবির্ভাব হয়েছে, তিনি হচ্ছেন ভক্ত। কিন্তু শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গের অনুষ্ঠানের ফলে সমস্ত অনর্থ নিবৃত্তির পরে যাহার চিত্ত শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা লাভ করেছেন, তার চিত্ত ব্যতীত অপর কাহারও চিত্তই ভক্তি মহারানীর আসন গ্রহণের উপযুক্ত নহে। ইতিপূর্বে যে বলেছেন যে লাদিনী প্রধান শক্তি যে বৃত্তি ভক্তি নিক্ষিপ্ত হয়, ভজন লালসা হলে সেই নিক্ষিপ্ত ভক্তি তার চিত্তে কিছুটা আভাস গৃহীত হয়ে ভজনের দিকে আরো অগ্রসর করিয়ে দেয়। কিন্তু এখানে অপরোক্ষ অনুভূতি বা তত্ত্ববেত্তা সম্বন্ধে সেটি বলা হয় নাই। ভক্তি মহারানীর আবির্ভাব হওয়া চাই তানার চিত্তে। ভক্তি মহারানীর আবির্ভাব হলে তিনি হচ্ছেন ভক্ত, এবং শুদ্ধ সত্যের আবির্ভাব না হলে সেই চিত্তে কখনো ভক্তি মহারানীর আবির্ভাব হয় না। তার চিত্ত ব্যতীত অপর কাহারও চিত্তই ভক্তি মহারানীর আসন গ্রহণের উপযুক্ত নয়। সাধনে প্রবৃত্ত হয়েছি, সমস্ত রকমের নিষ্ঠা সহকারে সাধন করিতেছি, কিন্তু এখনো অনর্থ নিবৃত্ত হয় নাই, ভক্তি মহারানীর আসন গৃহীত হয় নাই, তিনি কিন্তু যথার্থ হন নাই। তিনি শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তের পদে অধিষ্ঠিত হতে পারেন নাই। আগে তো ভক্ত হতে হবে। ভক্ত হতে হলে হৃদয়ে ভক্তি মহারানীর আসনে ভক্তি মহারানীকে অধিষ্ঠিত তো করতে হবে। ভক্তি মহারানী অধিষ্ঠিত হলে হৃদয় আসনে, তখন তিনি ভক্ত হলেন। আর শ্রী গুরু তত্ত্ব সম্বন্ধে বলছেন, শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত। শুধু ভক্ত হলেই হবে না, শ্রীকৃষ্ণের প্রিয়ত্ব লাভ করতে হবে। কাজেই শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত বলেও পরিগণিত হতে হবে। যাহার চিত্তের এ জাতীয় অবস্থা, অর্থাৎ এই রূপে এই অবস্থায় যার চিত্ত অবস্থিত হয়েছেন, অর্থাৎ যার চিত্তে প্রেমের আবির্ভাব হয়েছে, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে পারেন। কেননা প্রেম ব্যতীত তো শ্রীকৃষ্ণের অনুভব সম্ভব নয়। শাস্ত্র জ্ঞানের দ্বারা তো অনুভব হবে না। হৃদয়ে প্রেমের আবির্ভাব হওয়া চাই, প্রেম প্রাপ্তি হওয়া চাই, অর্থাৎ ভজনের ক্রমতে প্রেমের স্তরে উন্নীত হওয়া চাই। প্রেম ব্যতীত শ্রীকৃষ্ণের মহিমা আদি কোনো কিছুই অনুভবে আসবে না। সুতরাং গুরুদেবের শাস্ত্রোক্ত লক্ষণ যাহা বর্তমান, তাহাতে এই প্রেম বিকাশের লক্ষণও বর্তমান থাকা চাই। তা যদি না হয়, তদ্রূপ মহাভাগবত ব্যতীত অপর কাহারও দ্বারা গুরুর সার্থকতা লাভ হতেও পারে, নাও হতে পারে, যথার্থ হতে পারে কিনা সন্দেহ। যার চিত্তে প্রেমের আবির্ভাব হয়েছে, তিনি শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত, তিনি গুরুপদ বাচ্য। ভজন ক্রিয়ার যে ক্রম ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণিত আছে, গুরুপাদাশ্রয়ের পরে ভজন ক্রিয়া করতে করতে অনর্থ নিবৃত্তির পরে, অর্থাৎ চিত্ত শুদ্ধির পরে, চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাবের পরে, নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম হয়ে গেলে সাধকের যখন রতি স্তরে পৌঁছায়, রতি স্তরে পৌঁছালে মোটামুটি নিশ্চিন্ত যে প্রেমের আবির্ভাব হতে চলেছে। যেমন অরুণোদয়ে যখন যদি দেখা যায়
তাহলে নিশ্চিত হওয়া যায় যে হ্যাঁ এবার সূর্যোদয় হবে। কিন্তু যতক্ষণ অরুণোদয় না আসছে ততক্ষণ যে কত রাত্রি বিদ্যমান আছে সে সম্বন্ধে কোনো ধারণা হবে না। অর্থাৎ অতি শীঘ্র যে সূর্যোদয় হবে কি হবে না কোনো নিশ্চয়তা নাই। কিন্তু অরুণোদয় হলে, অরুণোদয় যদি দেখা যায় তাহলে বোঝা যায় যে না এইবার সূর্যোদয় হবে। তা রতি স্তর ঠিক তাদৃশ ভাব বা রতি স্তর, সেখানে পৌঁছালে সাধক যদি রতি স্তরে পৌঁছে দেয়, অর্থাৎ জাতরতি ভক্তে পরিণত হয়ে যান, তাহলে অতি শীঘ্রই তিনি প্রেম প্রাপ্ত হয়ে যাবেন, প্রেমী ভক্তে পরিণত হবেন, শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্তে পরিণত হয়ে যাবেন। এই জাতরতি ভক্ত ব্যতীত যথার্থ গুরুপদে অধিষ্ঠিত হবার অধিকার জন্মায় না। এ সম্বন্ধে বিশেষ বিচার্য। এই জন্যে মহাভগবত ব্যতীত অপর কাহার দ্বারা গুরুর যে সার্থকতা, অর্থাৎ যাকে শিষ্যত্বে বরণ করিতেছেন তাকে যথার্থ ভগবত পাদ পদ্মে পৌঁছানোর সামর্থ্যই তার জন্মায় না। কাজেই শিষ্যের অর্থাৎ সাধকের উদ্দেশ্য সিদ্ধি হওয়া সুদূর পরাহত থেকে যায়। তারপর ষষ্ঠত, এই লক্ষণাক্রান্ত হলেও দেখতে হবে এতগুলো লক্ষণ সমস্ত তার মধ্যে বিদ্যমান আছে, কিন্তু লৌকিক লীলা, গুরুদেবের কিছু লোকাচার আছে, বাহ্যিক ক্রিয়াকর্ম আচরণ ইত্যাদি আছে লৌকিক লীলাতে। কাজেই সেগুলো দেখতে হবে যে তানার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রীতি আমার থাকবে কিনা। একটা প্রাণের টান উপস্থিত হয়েছে কিনা, তার দর্শনে আমার চিত্ত উৎফুল্লিত হচ্ছে কিনা, এটা আকর্ষণ সেটি অনুভব হচ্ছে কিনা, এটা ভালো লাগা, একটা প্রীতি, একটা চিত্তের উৎফুল্লতা সেটা হচ্ছে কি। শব্দমত উক্ত লক্ষণাক্রান্ত কাহার নিকটে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তাহার চরণ আশ্রয় করাই সঙ্গত হবে। তাতেই এক কাজে দুই কাজ হয়ে যাবে, অপরাধ খণ্ডন হয়ে যাবে এবং যথার্থ গুরুপাদাশ্রয় হবে। শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির চরণে যেমন শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর অপরাধ হয়ে গেছিল এবং ওই অপরাধ খণ্ডনের জন্য শ্রীমন মহাপ্রভুর কৃপাদেশে তিনি বিদ্যানিধির নিকটেই মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন। অষ্টমত, যদি ভ্রমবশত অর্থাৎ গুরুকরণ কালে গুরুকরণ সম্বন্ধে যথার্থ জ্ঞান না থাকার জন্যে ভ্রমবশত যদি কেউ অবৈষ্ণবের নিকট দীক্ষা গ্রহণ করে থাকেন, তবে ভক্তিমার্গে সিদ্ধি লাভ করতে হলে পুনরায় বৈষ্ণব গুরুর নিকটে শাস্ত্রবিধি মতে তাহাকে দীক্ষা গ্রহণ করতে হবে। কেননা নারদ পঞ্চরাত্রে পরিষ্কার বলা আছে, অবৈষ্ণব উপদিষ্টেন মন্ত্রেণ নিরয়ং ব্রজেত পুনশ্চ বিধিনা সম্যক গ্রাহয়েত বৈষ্ণবাৎ গুরু। ভক্তি সন্দর্ভে শ্রীজীব গোস্বামী পাদ বলে গেছেন, যে গুরু কুকার্যে লিপ্ত, যিনি কার্যকার্য বিধান জানেন না, যিনি উৎপথগামী, তাহাকে পরিত্যাগ করবেন, তাহার মধ্যে বৈষ্ণবের ভাব নাই। কাজেই অবৈষ্ণব জ্ঞানে অবৈষ্ণব উপদিষ্টেন ইত্যাদি প্রমাণ অনুসারে তাকে ত্যাগ করতে হবে। বৈষ্ণব বিদ্বেষী গুরুকে ত্যাগ করতে হবে। এসব হচ্ছে যদি যথার্থ জ্ঞান সম্পন্ন হয়ে গুরুকরণ না করা হয়ে থাকে। কোনোভাবে গুরুকরণ হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে গুরুর মধ্যে এই সমস্ত প্রত্যাবায়গুলি অর্থাৎ ন্যূনতাগুলি বিদ্যমান। এই সমস্ত শাস্ত্রাদেশ অনুসারে শাস্ত্রীয় লক্ষণ শূন্য গুরুকে ত্যাগ করলে যথার্থ গুরু ত্যাগ জনিত অপরাধ হবে না। কেন হবে না? তিনি তো
শাস্ত্রীয় লক্ষণযুক্ত গুরুপদ বাচ্যই নন, তিনি তো গুরুই হলেন না, তাহলে তার গুরুত্যাগ এই শব্দটি তো আসে না। দীক্ষা দেওয়ার জন্য শাস্ত্রবিহিত যোগ্যতা যার নাই, তিনি কেবল কানে মন্ত্র উচ্চারণ করলেও প্রকৃত প্রস্তাবে গুরুপদবাচ্য হতে পারেন না। কেননা দীক্ষা, মন্ত্র দীক্ষার একটা বিশেষত্ব আছে, বৈশিষ্ট্য আছে। দীক্ষাকালে শ্রী গুরুদেবের ভিতর দিয়ে যে গুরু শক্তি, ভগবত কৃপা শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হবে, যার দ্বারা শিষ্যকে কৃতার্থ করা হবে, তাই হচ্ছে গুরুকে গুরুত্ব দান করে থাকে। সেই গুরু শক্তি যার চিত্ত শাস্ত্রীয় লক্ষণের অনুকূল নহে, তার চিত্তে তো শ্রী ভগবানের সেই গুরু শক্তিরূপ সেই কৃপা তাহা তো প্রকাশিতই হবে না। তার ভিতর দিয়ে তো ওই ভগবত শক্তি ক্রিয়াই করতে পারে না, কাজেই তার তো গুরুত্বই সিদ্ধ হলো না। এই জন্যে শাস্ত্রে তাকে ত্যাগ করার আদেশ দিয়েছেন, এবং তাহার ত্যাগে, যথার্থ গুরু ত্যাগের কোনো প্রত্যবায়ের আশঙ্কাও নাই। যদি থাকতো তাহলে শাস্ত্রে কখনো এ জাতীয় আদেশ দিতেন না। গুরুত্যাগের প্রত্যবায় নাই কেন? তিনি গুরুপদ বাচ্যই হচ্ছেন না, তানার কোনো গুরুত্বই থাকছে না, কাজে তানাকে ত্যাগ করলে তো গুরুত্যাগ হবে না। শাস্ত্রে এই জন্যে এই রূপ বিধান দিয়েছেন। তাহলে এই সমস্ত বিচার বিবেচনা করে গুরু পাদাশ্রয় করা প্রয়োজন, অর্থাৎ গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে মন্ত্র দীক্ষা গ্রহণ করা প্রয়োজন। যদি সেটি ঠিক না হয় তাহলে যথার্থ ভজন পথে অগ্রসর হওয়া যায় না। এই জন্য দীক্ষা, গুরু পাদাশ্রয়, মন্ত্র দীক্ষা একটি বিশেষ ভক্তি অঙ্গের অনুষ্ঠান, বিশেষ বিচার্য। সাধুসঙ্গের মাধ্যমে সেই উপযুক্ত লক্ষণ এবং ইত্যাদি আর যে সমস্ত, অর্থাৎ এখানে যে 8টি কথা বলা হলো তার মধ্যে 7টি, প্রথম 7টি, সেইগুলি বিচার বিবেচনা করে তবে গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করতে হয়। তাহলেই যথার্থ গুরু পাদাশ্রয় তার পক্ষে সম্ভব হবে। কারো কথায় আবেগের বশে বা কোনো একটা ঘটনা কিছু দেখে সেইভাবে গুরু পাদাশ্রয় করা কখনো উচিত নয়। তাহলে যথার্থ যে সিদ্ধি লাভ তাহার সম্বন্ধে সন্দেহ থেকে যায়। এর পরবর্তী যে ভক্তি অঙ্গ দীক্ষা এবং তার পরবর্তী যা কিছু সে সম্বন্ধে যা আস্বাদনে নিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী